চাণক্য নীতি অনুসারে যে কোনো ব্যক্তির জীবনে খারাপ সময় আসতেই পারে। সেই সময়ে যিনি ধৈর্য ধরে থাকতে পারেন এবং সংযম দেখান, তিনি সেই খারাপ সময় কাটিয়ে উঠতে পারেন। এছাড়া মানুষের জীবনের বিষয়ে আরও অনেক কিছুই বলেছেন চাণক্য। তার মতে মানুষের কোনোদিনও সেগুলো ত্যাগ করা উচিত নয়। বিশেষ করে খারাপ সময় সেগুলো মাথায় রাখা উচিত। বিপদ ও সংকটের সময় এগুলো মানুষকে পথ দেখায়। এগুলোর সাহায্যে মানুষ জীবনে এগিয়ে যেতে পারে এবং পরিশ্রমের মাধ্যমে খারাপ সময় কাটিয়ে উঠে ফের সাফল্য পেতে পারে। চাণক্যের মতে খারাপ সময় কখনো ধৈর্য হারানো উচিত নয়। মানুষের জীবনে খারাপ সময় আসেই, তাতে দমে গেলে চলবে না। দিনের পর যেমন রাত আসে, তেমনি ভালো সময় পর খারাপ সময় আসে। রাতের আঁধার কেটে গিয়ে ফের দিনের আলো ফোটে, তেমনি খারাপ সময় কেটে যায়। মানুষের জীবনে সুখ দুঃখ এরকমভাবে আসে যায়। সুখ যখন কারোর জীবনে স্থায়ী নয়, তখন দুঃখ স্থায়ী নয়। এই কারণে খারাপ সময়ের জন্য মানুষের তৈরি থাকা উচিত। ধৈর্য ধরে খারাপ সময় কাটিয়ে ফেলা উচিত। যারা ধৈর্য হারিয়ে ফেলে তাদের জীবনে সংকটময় হয়ে ওঠে। সংযমের উপর অত্যন্ত জোর দিয়েছিলেন চাণক্য। তার মতে খারাপ সময়ে সবার অত্যন্ত গম্ভীর হয়ে যাওয়া উচিত এবং অত্যন্ত সংযমী হয়ে কাজ করা উচিত। খারাপ সময়ে ভুল সিদ্ধান্ত সংকট বাড়িয়ে দিতে পারে, তাই ভেবেচিন্তে পদক্ষেপ নেওয়া উচিত। ভালো সময় আসার অপেক্ষা থাকা উচিত। চাণক্য আরও বলেছেন, রাগ সবসময় নিয়ন্ত্রণ রাখতে হবে। বিশেষ করে খারাপ সময়ে রাগের নিয়ন্ত্রণ রাখতেই হবে। খারাপ সময় মানসিক চাপের কারণে ক্রোধ স্বাভাবিক, কিন্তু ক্রোধের বহিঃপ্রকাশ যাতে না হয় সেদিকে নজর দেওয়া উচিত। খারাপ সময় ক্রোধ আগুনের ঘি ঢালার কাজ করে। এর ফলে নতুন সমস্যা তৈরি হয়, তাই এই বিষয়েও সতর্ক থাকতেই হবে।